হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিকে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, কোন টেক্সট বুক ফলো করবে, এমসিকিউর জন্য কোন কোন বুকস ফলো করবে, সেটা নিয়েই আজকে ডিসকাশন। ইন্ডিয়ান পলিটি একটা এমন সাবজেক্ট যেটা তোমরা মাধ্যমিকের আগে কেউ পড়োনি, কারণ মাধ্যমিক পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদে ইন্ডিয়ান পলিটি এই সাবজেক্টটা থাকে না, মাধ্যমিকের পর শুরু হয়। তাও আবার প্রত্যেকে নেয় না, যে নেয় সে ইন্ডিয়ান পলিটি সম্বন্ধে জেনে থাকে, বাট বাকিরা চাকরির পরীক্ষার জন্য যখন প্রস্তুতি শুরু করে তখনই ইন্ডিয়ান পলিটিকে পড়া শুরু করে। তাই বেশিরভাগ স্টুডেন্টের কাছেই ইন্ডিয়ান পলিটি একটি নতুন সাবজেক্ট। এই সাবজেক্টটিকে কিভাবে প্রিপারেশন নেবে সেটাই আজকে ডিসকাশন করব। একটা স্ট্র্যাটাজি দেবো, যেই স্ট্র্যাটাজিটা ফলো করে তোমরা ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলে যে 3টে বা 4টে কোশ্চিন আসবে তার সবটাই করতে পারবে, এবং তার জন্য প্রচুর প্রিপারেশনের দরকার নেই। এই স্ট্র্যাটাজিটা একটা স্মার্টলি স্ট্র্যাটাজি, যেটা তোমরা ফলো করলে অনায়াসেই এক্সামে যে কোশ্চিনগুলো আসবে সেগুলো করতে পারবে। এই ইন্ডিয়ান পলিটি সাবজেক্টটা যে বুকসগুলি মার্কেটে অ্যাভেলেবেল সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো টেক্সট বুক হচ্ছে অনাদি কুমার মহাপাত্রের ভারতের সংবিধান। এই বইটি তোমরা টেক্সট হিসেবে ফলো করতে পারো। এটি একটি বাংলা ভাষায় লেখা বই, খুবই সুন্দর বই। শুধু সাবজেক্টটা কি, ইন্ডিয়ান পলিটি কী সেটা জানার জন্যে জাস্ট একবার বইটি পড়ে নিও। তারপর তোমরা করবে কি, সেকেন্ড কাজ হচ্ছে লাস্ট 3 ইয়ার্সে ডাব্লিউবিপি যতগুলো এক্সাম নিয়েছে তাদের প্রিলি এবং মেন সেগুলোকে খুঁজে বের করে নাও। যেহেতু একবার অনাদি কুমার মহাপাত্রকে পড়ে নিয়েছো, তাই ওই প্রশ্নগুলো তোমরা অনাদি কুমার মহাপাত্রে খুঁজতে সুবিধা হবে। বিসিএসের প্রিলিমিনারির লাস্ট 15 ইয়ার্স প্রশ্ন নেবে, সেখান থেকে যে পলিটি সেকশনগুলো আছে সেই পলিটি সেকশনের প্রশ্নগুলোকেও অনাদি কুমার মহাপাত্রে খুঁজে নেবে এবং সেখানে হাইলাইট করে রেখে দেবে। এরপর তোমরা অনাদি কুমার মহাপাত্রের কি কি পড়তে হবে বুঝতে পেরে যাবে, কারণ ডাব্লিউবিপি আর ডাব্লিউবিসিএস এখানে যে প্রশ্নগুলো এসেছে ইন্ডিয়ান পলিটি সেকশন থেকে সেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মানে ওই টপিকগুলো ইম্পর্টেন্ট, আর সেই টপিকগুলোকে তোমরা অনাদি কুমার মহাপাত্রে অলরেডি দাগ নিয়ে নিয়েছো, হাইলাইট করে রেখেছো। এরপর অনাদি কুমার মহাপাত্রকে শুধু ওই হাইলাইট করার জায়গাগুলোকেই পড়বে। আর ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার্সে যত পলিটি সেকশন থেকে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোকে পড়বে, আর ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে মুখস্থ করবে। নর্মালি কি হয়ে থাকে, ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার্স আর ডাব্লিউবিসিএস থেকেও বেশ কিছু প্রশ্ন কপি করে, আর যদি প্রশ্ন কপি না করে তাহলে ওই রিলেটেড ইনফরমেশন থেকেই প্রশ্ন দেয় যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, আর সেই ইনফরমেশনগুলোই তোমরা অলরেডি দাগ দিয়ে রেখেছো অনাদি কুমার মহাপাত্রে প্রিভিয়াস ইয়ার্স ঘেঁটে। তাই তোমরা যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট টপিক সেগুলোকেই দাগ দিয়েছো আর সেগুলোকেই পড়বে। যেমন ভারতের রাষ্ট্রপতি, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। তারপর আসবে ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রিসেন্টলি যে সমস্ত জাজমেন্টগুলো দিচ্ছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে প্রশ্ন আসে, অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আসে। আর হচ্ছে আর্টিকেল তো মোস্ট ইম্পর্টেন্ট। আর্টিকেল থেকে তোমাদের এক্সাইজ কনস্টেবলের যে প্রিলি হয়েছিল সেখানে 2টো প্রশ্ন এসেছিল। যেমন ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলের প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এর সম্বন্ধে বলা আছে। তো এই টপিকগুলোকে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আর ওই প্রিভিয়াস ইয়ার্স ঘাঁটলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ ইম্পর্টেন্ট টপিক বলেই তো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে। তো আশা করি তোমরা যদি ওই অনাদি কুমার মহাপাত্রর
বইটাকে ওইভাবে দাগিয়ে পড়তে পারো তাহলে খুব সহজেই বইটি শেষ করতে পারবে, কারণ বেশি টপিক আর থাকবে না। যখন তোমরা বইটিকে প্রিভিয়াস ইয়ার্স দেখে দাগিয়ে নেবে, তারপরে আর বিশেষ কোনো টপিক থাকবে না, সেগুলো পড়তে বেশি সময় লাগবেও না। এটাই তো স্মার্ট স্ট্র্যাটেজি। এই সব কিছুগুলো করার পর যদি তোমাদের কাছে আরও টাইম থাকে, তাহলে তোমরা আরেকটা এমসিকিউ বুক ফলো করতে পারো। এটাই হচ্ছে লাস্ট এমসিকিউ বুক, এরপর আর কিছু ফলো করার দরকার নেই। সেটা হচ্ছে কিরণ পাবলিকেশন এসএসসি প্রিভিয়াস ইয়ার্সের একটা বুকস বের, তার পিডিএফও অনলাইনে অ্যাভেলেবেল। যদি তোমরা পিডিএফ অনলাইন থেকে না পাও, তাহলে নিচে ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। ওখানে আমরা কিরণের ওই বইটির পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ওইটা ডাউনলোড করে নেওয়ার পর তোমরা ওই বইটির যে ইন্ডিয়ান পলিটি সেকশনটা আছে, যে প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলোকে পুরো মুখস্থ করে নেবে। তাহলে প্রথমে হচ্ছে অনাদি কুমার মহাপাত্রকে একবার পড়ে নেবে সাবজেক্টটা কি বোঝার জন্যে। তারপর ডাব্লিউবিপি লাস্ট 3 ইয়ার্সে যতগুলো এক্সাম নিয়েছে তাদের প্রিলি এবং মেন থেকে ইন্ডিয়ান পলিটির প্রশ্নগুলোকে বেছে ওই বইতে দাগিয়ে নেওয়া, সঙ্গে ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি 15 ইয়ার্স থেকে প্রশ্ন খুঁজে নিয়ে অনাদি কুমার মহাপাত্রে দাগিয়ে নেওয়া, মানে হট টপিকগুলোকে দাগিয়ে নেওয়া বা বের করে নেওয়া। পুরো ওই বইটি থেকে যেটা দাগ দিয়েছ সেই রিলেটেড ইনফরমেশনগুলোকে মুখস্থ করে নেওয়া। তারপর সবার লাস্টে ফাইনাল কাজ হচ্ছে কিরণ পাবলিকেশনের এসএসসির প্রিভিয়াস ইয়ার্স থেকে ইন্ডিয়ান পলিটির যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে পুরো মুখস্থ করে নেওয়া। এটা করলেই তোমরা দেখতে পাবে এক্সামে যে 3টে বা 4টে প্রশ্ন আসবে তার সবটাই তোমরা করতে পারছো।